আপনারা জানেন মহাভারতের পর্ব আছে 18টা। প্রথম পর্বের নাম হচ্ছে আদি পর্ব, তারপরের পর্বের নাম হচ্ছে বন পর্ব, তারপরের পর্বের নাম হচ্ছে বিরাট পর্ব। তাহলে প্রথম লেখা হবে কি আদি পর্ব। আদি পর্ব লিখতে গেলেন গণপতি আর বলতে গেলেন বেদব্যাস। তিনি বলতে লাগলেন আর গণপতি লিখতে লাগলেন। গণপতি চিন্তা করলেন আমি যা লিখছি এ তো বলিয়ে ফেলছে, তাহলে দেখে ঠকানো যাবে না। তখন গণপতি ছিল 4টি হাত, 2টি হাত বের করে 2টি কলম ধরে ফেলেছে, লিখছে। খুব তাড়াতাড়ি লিখতে লেগেছে, বেদব্যাস আর যোগান দিতে পারছে না। বলে মহাভারত লেখা হবে না। যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। বেদব্যাস যখনই ছুড়ে দিয়েছে যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে, গণপতি কলম ফেলে দিয়ে বলছে আর আমি লিখব। বলে কেন লিখবেন না? বলে আপনি যে ভাষাটা বললেন এই ভাষা কোনোদিন মহাকাব্য হবে না। যুধিষ্ঠিরের মেয়ে, আবার বললেন নকুল বিয়ে করবে, আবার লিখছেন সহদেব মেয়েটাকে পূজা করবে, আবার বললেন শাকন্যা বরদা হবে, এর মতো মেয়ে জগতার হবে না। ভুল কথা। বেদব্যাস বললেন যদি একটু বুঝিয়ে দিই। বলে ভালো করে বুঝতে পারলে আবার লিখবো, তাছাড়া আমি লিখবো না। আচ্ছা গণপতি মহাশয় আপনি কি ভাবলেন গোটা জগতের মধ্যে একজনের নাম যুধিষ্ঠির হবে, আর কেউ থাকতে পারে না? বলে পারে। বলে কার নাম? বলে আপনার দাদু ভাই। বলে আমার দাদু ভাই আপনার মায়ের বাবা, যার নাম হচ্ছে হিমালয়। এই হিমালয়ের আর একটা নাম ছিল যুধিষ্ঠির। তাহলে তার মেয়ে বলছে আমার মা। বলে ঠিক। তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হলো? বলে আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম ভোলানাথ। আমার বাবার নাম শিব। আমার বাবার নাম মৃত্যুঞ্জয়। আমার বাবার নাম নীলকণ্ঠ। আমার বাবার মেলা নাম ত্রিপুরারি। বলে এই নামগুলো নয়, আর একটা নাম বলো। তোমার বাবার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে নকুল। তাহলে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে। সহদেব পূজিতা কন্যা, ওই নকুলের ভাই সহদেব নয়, স্বর্গের দেবতাদের বলে সহদেব, সেই দেবতারা তোমার মায়ের পূজা করবে। সা কন্যা বরদা হবে, এর মতো কন্যা আর আসবে না, আসবে না, আসবে না। আবার কলম ধরলেন। একে কি বলে? একে বলে ব্যাসকূট। এই মহাভারত কেন লিখতে গিয়ে 8000 ব্যাসকূট দিয়েছে, প্রথম ব্যাসকূট। আবার বাবা কলম ধরে গণপতি লিখল। বেদব্যাস বসে বসে বলিতে লাগিল। গণপতি লিখে যাই বদমাশি করে। ও বাবারে 2টি হাতে কলম নিলেন ধরে, 2টি হাতে কলম 2টি যতনে চালায়। বেদব্যাস এবার বাবা খুব রেগে যায়। যখন 2টি হাতে 2টি কলম চালাতে বেদব্যাস খুব রেগে গেল। বলে গোমাংস পতিতাং তিষ্ঠা খণ্ড খণ্ড মহিতলে কাকসিবা ঘিন্নতি পশ্যতি পণ্ডিত জনা। গণপতি কলম ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আর আমি লিখবই না। বলে কেন? বলে সনাতন ধর্মে গোমাংসের কথা আছে, এটা বললে পরে এটা লিখবই না। বলে আমি যদি বুঝিয়ে দিই। বলে তাহলে আবার লিখবে। বলে গোমাংস পতিতাং তিষ্ঠা খণ্ড খণ্ড মহিতলে কাকসিবা ঘিন্নতি। কাক শিগালে এই মাংস ঘৃণা করছে। আচ্ছা কাক শিগালে মাংস ঘৃণা করে নাকি? এই মাংস নিচ্ছে কারা? যারা পণ্ডিত, যারা জ্ঞানীজন, তারা নিয়ে গিয়ে মাথায় করে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করেছে। গমই পর্বতের অংশ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হলো। এতে কাক শিগালে কি বুঝবে? এরই নাম হচ্ছে মহাভারত। এইরকম ব্যাসকূট 8000 দেওয়া আছে। আমি 2টি বাবা শোনালাম, 2টি বাবা শোনালাম।
এবার 60 লোককে মহাভারত করিলেন রচনা। মনে মনে ভেবে নিলেন এতে তো হবে না। এই যে 60 লক্ষ শ্লোক মহাভারতের মাঝখানে আছে, এত শ্লোক তো বাবা জীব পড়তে পারবে না। 30 লক্ষ গন্ধর্ব 30 লক্ষ দেবলোকে পাঠিয়ে দেয়, 14 লক্ষ গন্ধর্ব লোকে দিল ভাই, 15 লক্ষ পিতৃলোকের সেদিন ছেড়ে দিল, 59 লক্ষ বাবা সেদিন চলে গেল। 1 লক্ষ পড়িয়ে থাকে বিশ্বের বাজারে। বর্ধমান জেলার ছেলে দেখুন বিচার করিয়ে, বাবা নামে যারে কাশিরাম দাস, সিঙ্গি গ্রামে বাড়ি। 1 লক্ষ শ্লোক বাবা নিলেন হাতে ধরি, বাংলায় অনুবাদে সেদিন বলিয়ে দিল। পরিচ্ছেদের শেষে বাবা যতনে লিখিল, মহাভারত 13 কথায় অমৃত সমান, আরে কাশিরামে দাসে কয়ে শুনে পূর্ণ। এই মহাভারত যারা শোনে তারা হচ্ছে পুণ্যবান, আর যারা বলে, যারা শোনে তারাই পুণ্যবান, আর যারা বলে। আমি বলছি না, কাশিরাম দাস বলছেন। মহাভারত 13 কথা অমৃত সমান। মহাভারতের মধ্যে 13টা কথা আছে যেটা অমৃত। বিশ্ব দনত্তটা জয়দ্রত জলা গান্ধার নীলত পলা শল্য গাহবতী কিপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা ঘোর মকরা দুর্যোধন বর্তিনী সৌতিন্না খলু পাণ্ডবের রণনদী কৈবর্তকে কেশব। এই 13টা কথাই মহাভারতে অমৃত। এই 13টা কথা বুঝতে পারলেই হবে, আর বোঝার দরকার হবে না। সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন, একদিকে কৃষ্ণ, অপরদিকে দুর্যোধন। সম্পর্ক আমি ব্যয় মশাই, আপনারা শুনলেন, আমি শুনলাম। তাহলে এই মহাভারতের যুদ্ধটাকে বলে ধর্মযুদ্ধ। জগতের বুকে অনেক যুদ্ধ হয়েছে, অনেক রকম যুদ্ধ ঘটেছে। আপনারা দেখতে পাবেন কোন যুদ্ধ ধর্মযুদ্ধ। যুদ্ধগুলো হয় 3 কারণে। প্রথম হয় পেটি, 2 নম্বর হচ্ছে পাটি, আর 3 নম্বর হচ্ছে মাটি। এই 3টে কারণে যুদ্ধ ঘটে দেশে। বিটি হয় মেয়ে নিয়ে যুদ্ধ করবে, যেমন সীতাকে নিয়ে লঙ্কাতে যুদ্ধ ঘটেছে, এই বিটি নিয়ে যুদ্ধ। কোথাও দেখবেন পাটি নিয়ে যুদ্ধ, আর শেষকালে যে যুদ্ধটা সেটা মাটি নিয়ে যুদ্ধ। আজকে যে যুদ্ধটা আপনারা লাগিয়েছেন সেটা মাটি নিয়ে যুদ্ধ। মাটি নিয়ে যুদ্ধ, কোথাকার মাটি? হস্তিনার মাটি নিয়ে যুদ্ধ। আর যদি ভেতর দিকে একটু ঢুকুন, মাটি নিয়ে যুদ্ধ। 2 রকম ভাবে বুঝুন, একরকম বুঝে লাভ হবে না। একদিকে মাটি নিয়ে যুদ্ধ, হস্তিনার মাটি, আবার একটু ভিতর দিকে টান করে দেন, মাটি নিয়ে যুদ্ধ। এই যুদ্ধ মাটিকে নিয়েই হয়, তাছাড়া হবে না। এই মহাভারতের যুদ্ধে যুদ্ধ হয় মাঠে, এ যুদ্ধ হয় ঘাটে, এ যুদ্ধ হয় মনে, আরে এ যুদ্ধ হয় ঘরের কোণে। এ যুদ্ধ হচ্ছে, হবে, এ যুদ্ধ কোনোদিনই থামবে না, কোনোদিনই থামবে না। তাহলে নামে আমার কৃষ্ণ ধন। একবারে পাশা খেলা হলো, 12 বছরে বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পাণ্ডবদের হয়েছিল।
একদিকে বিহাই মশাই রাজা দুর্যোধন, অন্যদিকে ভগ্নিপতি হয়ে গো অর্জুন। এক দলে দুই দলে দুরকম কাজ আছে। একদিকে দেখবেন আমার ব্যয় মশাই, তিনি হলেন দুর্যোধন, পাণ্ডবদের পক্ষে অর্জুন, তিনি আবার আমাদের ভগ্নিপতি, কারণ সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ হয়েছে। তাহলে দুই দিকে আমার চরমাত্মীয়। যখন বনবাস অজ্ঞাতবাস শেষ করে পাণ্ডবরা এসে আবার ব্যয় মশাই কাছে দাঁড়িয়ে বলছে রাজ্যটা দাও, বলে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। আমার কাছে গেছে সেদিন পাণ্ডবরা দাঁড়ালো, আমার কাছে সেদিন পাণ্ডবরা দাঁড়ালো, করো জোরে আমার কাছে সেদিন বলিতে লাগিল, করো জোরে আমার কাছে বলিতে লাগিল। দয়াময় মুকুন্দ মুরারি মধুসূদন, কি হয়েছে? বলে আমরা রাজ্যে গিয়েছিলাম, আমাদের রাজ্য দাও, বলে আর দেওয়া যাবে না। নিজেই আমি গেলাম তথায় দুর্যোধনের কাছে, ও গই আমার বিহাই মশাই তোমার সঙ্গে কথাই আছে। দুর্যোধনে কহিতেছে মোরে বলো দেখি বাণী, কি বা কথাই আছে তোমার ওহে চক্রবাণী। বললাম তুমি অর্ধেক রাজ্য করে দাও দান, কি পা করে রাখো তুমি আজ পাণ্ডবদের মান। আমার দিকে তাকিয়ে আছে, রাগ করে বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আচ্ছা বলতে পারেন এই যুদ্ধের কথাটা কে বলেছিল প্রথম? আমি না দুর্যোধন? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই যুদ্ধের শুরুটা কে করেছেন? দুর্যোধনই করিয়েছে। দুর্যোধনে করেছে, বলে যুদ্ধ তো লাগবে। পাণ্ডবরা এসে বলে হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি, যুদ্ধ একটা লেগে যাবে জানাই প্রকাশ করি। আমি বললাম যুদ্ধ তো আসতে বাজে, যুদ্ধ তো আর ভালো জিনিস নয়, যুদ্ধ কখনো ভালো নয়। যুদ্ধ করবে ঠিক, বলে ভগবান আর তো যুদ্ধ ছাড়া হবে না। তোমাকে কি বলেছে? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, তাহলে যুদ্ধ করতে। বললাম যুদ্ধ করবে, বলে ভগবান তুমি কোন পক্ষে যাবে? একদিনে কপটে নিদ্রায় থাকবো ঘুমাইয়ে গো, দুজনে দুই দিক থেকে যাবে, প্রথমে যারে বদন দর্শন করব তার পক্ষে যাব। তবে আমি বলেছিলাম একদিন আমি কপট নিদ্রায় থাকবো। কপট নিদ্রা কাকে বলে মা? জেগে যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে বলে কপট নিদ্রা। অনেক লোক দেখবেন জেগে জেগে ঘুমাই, তাকে ডাকলেও সাড়া পাবেন না। আর যারা সত্য ঘুমায় তাদের এক ডাকেই সাড়া পাবেন, আর যারা জেগে ঘুমায় তাদেরকে 1000 বার ডাকলেও তার সাড়া পাবেন না। এর নাম হচ্ছে কপট নিদ্রা। আমি বলে দিয়েছিলাম দুজনকে, ব্যয় মশাই যার পতন আগে দেখবো আমি তার পক্ষে দাঁড়াবো, আমি তার পক্ষে দাঁড়াবো। দুজন চলে গেলেন।
অর্ধেক রাতে দুর্যোধন গিয়ে আমার মাথার উপরে একটা সিংহাসন দেওয়া ছিল, সিংহাসনে আর অর্জুন আমার পদতলে বসে। নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ অগতির গতি তুমি মদন মোহ। যেই নামে সেই কৃষ্ণ ভোজে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি হরি। শতবারে সমুদ্র কোটি কন্যা দান, তথাপি না হয়ে তোমার নামের সমান। কৃপা করো শিরাধার মন, প্রথমেতে বন্দিলাম তোমারও চরণ। ও বাবা রে অর্জুনে নয়নের জল যে ঝরায়, ওই জলে দিয়ে পড়ে আমারও পায়। আমি ভক্তের সব সইতে পারি, যদি কারো নয়ন জল ঝরে আমি আর সইতে পারি না। সেই নয়নের জল যখন আমার পদের উপরে পড়েছে, আমি উঠে অর্জুনকে বললাম, অর্জুন এসেছো তুমি, আমি তোমার পক্ষে দাঁড়াবো। যখনই অর্জুনকে বলেছে আমি তোমার পক্ষে দাঁড়াবো, আমার ব্যয় মশাই একটু রাগ হয়েছে, চলে যাচ্ছে। আমরা ও ব্যয় মশাই চলে যাচ্ছেন কেন? আমি জীবনে কাউকে কোনোদিন খালি হাতে ফেরাই না, আপনাকেও ফেরাবো না, আপনাকেও কিছু দেবো। বলে কি দেবে? সাতকহীনী নারায়ণী সেনা দেব, যারা আমার থেকেও বলশালী বেশি, আমার মতো 100 কৃষ্ণের ক্ষমতা ধরে। একটা সেনাতে আমার মতো 100 কৃষ্ণের ক্ষমতা ধরে। বড় মজার জায়গা। এইখানে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? বলে তোমার মতোই যদি হয়, তুমি মরলে না, ওরা মরল কি করে? আগে কথাটা বিচার করে দেখতে হবে। তো আমি কি বলছি, আমার মতো এরকম কৃষ্ণের 100টা কৃষ্ণের ক্ষমতা ধরবে, তাই বলে কৃষ্ণ হবে না। এতে চাঞ্চ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের সঙ্গে মানুষের তুলনা করলে হবে? আমার থেকে তার ক্ষমতা বেশি হতে পারে। একটা জিনিস চিন্তা করে দেখুন, জঙ্গলে হাতি বাস করে, হাতির ক্ষমতা প্রচুর, তাই বলে হাতি কি জঙ্গলে রাজা হবে নাকি? ওই জঙ্গলে একটা সিংহ বাস করে, সেই হচ্ছে পশুরাজ। হাতির ক্ষমতা বেশি, তাই বলে সে পশুরাজ হবে নাকি? আমার ব্যয় মশাই সেটা বুঝতে পারছেন, আমার কথাগুলো অনুভব করেন না, করেই লাফাঝাপা করছে। এর জ্ঞান হয় না। আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলছে, মনে করুন। আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানকে বললো, আমার 1000 সেনা তোমাকে দিলাম, ধার দিলাম, নাও। তখন যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ চলছে। আচ্ছা বলুন, আমার সেনাগুলো কার হয়ে কাজ করবে? ওর হয়ে না আমার হয়ে? বুঝতে পারে না, মাথা মোটা লোক না। নারায়ণী সেনা মানে আমার সেনা, তোমার পক্ষে দিলাম, কার হয়ে কাজ করবে? একটু হিসাবে আসতে হবে, তো হবে না। কোথা থেকে এলো এই সেনা? এই সেনাগুলো সত্য যুগে নারায়ণ। আমি তোমার কাছে গাই, ও গো আমার দুর্যোধনে বিহাই ও মশাই। একদিন বিশ্বামিত্র গাদিনন্দ রাজা ছিল, তখন ব্রাহ্মণ হয় না। বশিষ্ঠের আশ্রমে গিয়েছে, 15 দিন যাবত থেকে ভাই ভালো ভালো খাবার গুলো রাজা মশাই খায়। রাজা চিন্তা করছে, একটা ভিখারির বাড়িতে এলাম, এত খাবার এরা পাই কোথা?
একজনকে বলছে দেখ তো মুনি এত ভালো ভালো খাবার কোথা থেকে পাচ্ছে। একজন গিয়ে দেখছে একটা গাভী মাথা আছে, গাভী মাথার কাছে গিয়ে মুনি যখনই গলায় কাপড় দিয়ে বলছে মা এই এই খাবারটা মা চাই, আর তখনই হা করে বের করে। রাজা কেসে বলছে রাজামশাই সর্বনাশ কেস। বলে কি? মানে একটা গাভী মাথা আছে, গাভী মাথাকে যে খাবার চাইছে বদনটা ফাঁক করে দিচ্ছে দিয়ে। 15 দিন থাকার পরে মুনির কাছে বলছে মুনি বড় আর আমি থাকবো না। বলে রাজামশাই আবার আসবেন? বলে আসবো তো বটে, যাবার আগে একটা জিনিস চাইবো আপনার কাছে। বলে কি? ওই গাভী মাথাটা যেটা দেখলাম না, ওই গাভী মাথা নেব। ওই মাথা নেব। তাহলে খুব চিন্তা করে দেখুন, লোককে খেতে দেওয়া দায় আছে। খেলো, খেয়ে আবার বলছো গাভীটাকে নেবো। উনি বলছে ওটাকে আমি দিতে পারি। বলে যদি না দাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। বলছে আমি মনি মানুষ, আমি জীবনে তো যুদ্ধ করি নাই। বলে যুদ্ধ না করলে গাইটা আমাকে দিয়ে দিতে হবে। বলে না তা হবে না। তাড়াতাড়ি মনে গিয়ে গলায় কাপড় দিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে মা তোকে রক্ষা করার ক্ষমতা আমার নাই, তুই রক্ষা কর। হা করে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সাতকহিনী নারায়ণী সেনা বেরিয়ে গেল গাভী মাতার ভিতর থেকে। সেদিন যুদ্ধ হলো বিশ্বামিত্রের সঙ্গে। পরপর 3 বার হেরে গেলেন বিশ্বামিত্র। তখন বিশ্বামিত্র দেখলো আমার থেকে ব্রাহ্মণের ক্ষমতা অনেক বেশি, আর রাজা হব না, এবার ব্রাহ্মণের হব। ব্রাহ্মণের হব। তৈরি কবে সত্যযুগ নারায়ণী সেনা এলো, কবে ত্রেতা যুগ পেরিয়ে গেল। এই সেনা ছিল কোথায়? বলে দিলেই তো হবে না। একদিন আমি বাবা বেড়াতে চলে যাই, কতগুলো পুরুষ মানুষ কুচ গাছ ধরে ঝুলে আছে। আমি কৃষ্ণ জনার্দন আমি দেখতে পাই। কে গো তোমরা? এমন অবস্থা তোমাদের কেন? আমাদের বংশের মাঝে একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে, যার জন্য আমাদের দশা এমন হয়েছে। বলে আমাদের বংশে, আপনাদের বংশে কুলাঙ্গার? বলে নামে যারে কৃষ্ণ। আমাদের পিণ্ডদান করে নাই। একটা ভালো কথা শুনুন, পিণ্ডদান করেনি যার জন্য আমাদের এই অবস্থা। করে জোরে দাঁড়িয়ে বললাম আমি সেই কৃষ্ণ। আমি সেই কৃষ্ণ। বলুন কি করতে হবে, কি করলে আপনারা মুক্তি লাভ করবেন? শুকরের মাংস। আমি চমকে উঠেছি, আমাকে বলছে শুকরের মাংস। স্বাস্থ্য করতে গেলে আবার মাংস? শুকরের মাংস দিয়ে যদি করতে পারো তর্পণ, তাহলে মুক্ত হবে আমাদের জীবন। কোথায় পাবো শুকর? আমি সেখানেতে যাব, সেখানেতে গিয়ে আমি শুকরটাই আনিব। বলে মগধ রাজ্যে আছে শুকর, সেটাই তুমি যাবে, সেখানেতে গিয়ে শুকর মেরে যে আনিবে। পিতৃপুরুষের কথায় গেলাম আমি চলে, সেখানে গিয়ে দাঁড়াই জানাই কথা বলে। মগধের সৈন্যগুলো চারিদিকে ধরে। আমি চিন্তা করি সেদিন বাবা বাঁচি কেমন করে। সামনে আমার শুকর, চারিদিকে মগধ রাজ্যের সৈন্য। এর নাম ছিল জরাসন্ধ, এ ছিল কংসের শ্বশুর মশাই। এর 2টি মেয়ে ছিল, একটার নাম ছিল অস্থি, একটার নাম ছিল প্রাপ্তি। কংসের সঙ্গে বিয়ে দিয়েছিল।
এই জলাসন্ধের দেশে এই শুকরটা ছিল। আমি নিতে পারছি না, চারিদিকে সৈন্যকে ধরে আছে, মাঝখানে শুকর দাঁড়িয়ে আছে, আমি নিতে পারছি না। সেদিন আমার রবকুপ থেকে সাতকবাহিনী নারায়ণী সেনার জন্ম দেওয়া হলো। শুকরটাকে বধ করা হলো, মগধ পরাজিত হলো, শুকরটাকে মেরে নিয়ে এসে শ্রাদ্ধ তর্পণ করা হলো। মাংস দিয়ে শ্রাদ্ধ হয়, প্রমাণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। তার পিতৃপোষকে শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছিল। কোথা লেখা আছে? মহাভারতে লেখা আছে, ভাগবতেও লেখা আছে, পরিষ্কার করে। তাহলে চিন্তা করেন, এই নারায়ণ সেনারা করে জোরে দাঁড়ালেন, প্রভু আমাদের মুক্তির উপায় আসবে যখন দাপর যুগ। এখন দাপরের যুগে শুরু, দাপরের যুগে শুভ লগ্নে যুদ্ধ হবে শুরু। ধর্মযুদ্ধ ঘোষণা করবো সেদিন আমি। ওরে আমার দুর্যোধনের শুনে চলো তুমি, সেই দিনে সৈন্যরা পরাজিত হবে, আমার রঙে গিয়েছে বিলীন হয়ে যাবে। এই নারায়ণী সৈন্য ছিল বাবা যারা, একে একে রংকূপে জন্ম নিলেন তারা। তুমি নিজে নিজে বলছো তোমাকে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আবার জেনে শুনেও আবার চলো না কেন? ধর্মযুদ্ধ যত যুদ্ধ বাবা দিন দিয়ে হয়, আর এই মহাভারতের যুদ্ধ দিন দিয়ে হয়ে কৃষ্ণকে কৃষ্ণকে জিজ্ঞেস করলো যুদ্ধ কবে হবে? বলে হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী পবিত্র ভারতং যুদ্ধ যম নক্ষত্র দৈব। হেমন্ত প্রথম। হ্যালো, সেটাও করছি। হ্যালো, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় নিতাই, চেক। হ্যালো, বেশ। জয় গুরু, জয় মহাপ্রভু। তাহলে চিন্তা করে দেখুন, ভগবান কৃষ্ণ অনেক আগে থেকে যুদ্ধের দিন ঠিক করছে। হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী পবিত্র ভারতং যুদ্ধ যম নক্ষত্র দৈবতী। হেমন্তের প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশীর দিনে যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধ 18 দিনের বেশি হবে না। যুদ্ধকে কদিন করবে? দিন দশানি ভীষ্ম ভরদ্বাজ পঞ্চমে দিন দৈন্ত কর্ণ শল্য শাস্ত্র দিন তথা অর্ধ দিন তু গদা যুদ্ধ ভারত মে তৎমুচ্যতে। 18 দিনে বেশি যুদ্ধ হবে না। 10 দিন করবে ভীষ্ম, 5 দিন করবে দ্রোণাচার্য, 2 দিন করবে কর্ণ, অর্ধেক দিন করবে শল্যরাজ, আর অর্ধেক হবে গদা যুদ্ধ। এই 18 দিন যুদ্ধ। এই 18-র বেশি আর যুদ্ধ হবে না। আমার পাল্লাদার বলছে সব জায়গায় 18। এই ফাঁকে আমি একটা গ্রন্থ রচনা করেছি যার নাম হচ্ছে গীতা। এটাও 18টি অধ্যায়, আপনারা জানেন। আহমেদাবাদে যে দুর্ঘটনাটা ঘটে গেল আপনারা শুনেছেন হয়তো, বিমান দুর্ঘটনা। 142 জন যাত্রী ছিল, তার মধ্যে 141 জন মারা গিয়েছে। একজন বেঁচে আছেন, গাড়িটা পুড়িয়ে শেষ হয়ে গেছে। ওই প্লেনের ভিতরে একটা গীতা ছিল, সেই গীতাটা কিন্তু পড়ে নাই। কেন গো, এর মধ্যে কি গুণ আছে? গীতা পড়ছে না। ভগবান মুখানিসৃত বাণী হচ্ছে গীতা। এটা হচ্ছে ধর্মগ্রন্থ। এ যদি কারো পকেটের মধ্যে ভরা থাকে, এর গুণ আছে। বাড়িতে যখন বেরিয়ে যাবেন একটা করে ছোট গীতা পকেটে ভরে নেবেন। আপনার যতই বিপদ আসবে, আপনার বিপদে কিছু করতে পারবে না। সিদ্ধান্ত পরে আসছে এর কথায়। এই গীতা তৈরি হবার একটা কারণ আছে। চলো একটা একটা করে যাই, তবে তুমি বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। আলোচনাটা কোথায়?
ওরে নামে যারে গদা পড়ব ওরে গদা পড়তে হবে আলোচনা, আপনারা বসে বসে শুনবেন জ্ঞানী জনা। যুদ্ধ চলছে, এক এক করে যুদ্ধ শেষ, আজ শেষ দিন। দুর্যোধন হঠাৎ দেখছে যুদ্ধক্ষেত্রে নাই, সবাই পালিয়ে গিয়েছে, আর তো কেউ নাই, দুর্যোধনই ছিল, সেও পালিয়ে। অর্জুন এসে বলছে ভগবান শ্রীকৃষ্ণ আর থাকলে হবে না, আর তো কেউ নাই। রথখানা নিয়ে একটু হ্রদের ধারে চলো, দৈপায়ন হ্রদের তীরে। বলো কেন? বলে আমাদের অস্ত্র শস্ত্রে অনেক রক্তের দাগ লেগে গেছে, এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। আপনারা যেমন বর্ষার চাষ করার পরে যারা ট্রাক্টরে চাষ করেন, ট্রাক্টরটা পরিষ্কার করে নিতে হবে না, জলে কাদা লেগে থাকবে। তাহলে যুদ্ধ হয়েছে, যুদ্ধের যে অস্ত্র এগুলোকে পরিষ্কার করতে গেলে জল চাই। দৈপায়ন হ্রদের তীরে গেলাম রথটা লইয়ে, যখন যাচ্ছি একটা নারীর সঙ্গে দেখা হয়েছে, জানাই কথা কইয়ে। একটা নারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, গায়ে ভগবান। রথ থেকে তাকিয়ে দেখে নয়নের জলে বুকে ভেসে যায় জানের মতিমান। রথ থেকে জিজ্ঞেস করলাম, ওমা কাঁদছো কেন? তুমি ভগবান, তোমাকে বিচার করতে হবে। আমার যারা লোক বেরিয়েছে শুনে চলো, তবে আমার বংশ যে ধ্বংস করে দিয়েছে, তোমাকে তার বিচার করতে হবে। কার বিচার করব? কে মেরেছে তোমায়? নাম যার দুর্যোধন, ধ্বংস করে দেয় আমার মাথায়। আর বেঁচে ছিল আর 6টি ভাই। এই দুর্যোধনের কোপে তারা 7 জন মারা গেল। আমি তারে কন্যা আজকে বেঁচে আছি ভালো, প্রতিশোধে নেবার তরে ওগো কৃষ্ণধর, রাস্তা খানা তোমায় দেখিয়ে দেব, শোনো জনার দন। ভগবান এদিকে যাচ্ছ কোথায়? রথ নিয়ে চললাম, ওই হ্রদের তীরে যাব। বলে যাকে তুমি খুঁজছো, বলে আমি তো খুঁজি নাই কাউকে। বলে আমার যে শত্রু এই জলের তলায় লুকিয়ে আছে, এই জলের তলায় লুকিয়ে আছে, ব্যাধের মেয়ে বাবা বলিয়ে দিয়েছে। এই জলের তলায় লুকিয়ে আছে, ব্যাধের মেয়ে বলে দিয়েছে, জলের তলায় লুকিয়ে আছে। লাভ মেরেছে দুর্যোধন আমার, তীরে না তীরে না 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 না, বাবা গদা হাতে করে। তীরে না তীরে তীরে না তীরে না না না, বাবার জলের উপরে ভেসে উঠেছে। তীরে না তীরে না 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 না, একটু শুনুন করেন ভোট, তীরে না তীরে তীরে না তীরে না 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 না। যখনই ভীম গদা ঘাত করেছে, জলের মধ্যে আর হুশ করে উঠে পড়ে। দুর্যোধন ভেসে পড়ছে। দুর্যোধন কি বলছিল? আপনাদের কাছে আমি তপস্যা করছি, আমাকে জলের মধ্যে গদার বাড়ি মারলে কেন? তোমার যারা তপস্যা করে তাকে তুমি মারো নাকি? প্রশ্নটা করছে এই জায়গায়, কিন্তু প্রশ্নটা তুমি যেটা করছো, একটা চোরের ডিএম দেখা আর একটা ভালো মানুষের ডিএম দেখা, দুটো এক হবে নাকি? একটা চোর প্রতিদিন ডিএম কে দেখতে পায়, ডিএম তো জেলার কাজ দিয়ে যায়, তাহলে ডিএম কে দেখতে পায়। আচ্ছা বলুন, একটা চোরের ডিএম দেখা
আর সত্যি সত্যি বাবা ডিএম দেখা দুটোর মধ্যে তফাৎ হবে না? একটা কথা শোনো ভাই মশাই, এক মা একটা সার্কাস দেখতে গিয়েছে, তার একটা নাতনিকে নিয়ে গেছে, বলে চল সার্কাস দেখবো। গিয়েই দেখছে বাঘ, তারপরে দেখছে বারের খেলা, তার পাশে দেখছে সেই গাড়ি ঘোড়া খুব, মোটরসাইকেল দোকানা ঘুরছে, তার পাশে দেখছে একটা 4 চাকা ঘোড়ার জায়গা, বিভিন্ন খেলার ছবি বাবা চারিদিকে টানানো আছে। তার নাতনি বলছে চলো দিদিমা টিকিট কেটে ঢুকে পড়ি। বলছে সার্কাসে যা আছে সব তো দেখে নিলি, আবার ভিতরে ঢুকতে হবে না? ও মা, সার্কাসে যে ছবিগুলো লাগা আছে ওই দেখলেই তো হবে, ভিতরে ঢুকে দেখার দরকার কি আছে? এই দুর্যোধন, তুমি ওই ছবি দেখেছ, ভিতরে ঢুকে সার্কাস তুমি দেখো নাই। তাহলে ভিতরে যারা ঢুকে সার্কাস দেখা ছবি দেখা দুটোই এক হবে নাকি? ভালো করে ভাবো, তারপরে তুমি কথা বলো। তারপরে তুমি কথা বলো। হ্যাঁ গো, তুমি তো খুব বলছো, কিন্তু বলাটা হচ্ছে না। বলছে আমি সাধনা করতে গিয়েছিলাম। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, ক্ষত্রিয়ের ধর্ম সাধনা করা নয়। ক্ষত্রিয়ের কার্য হচ্ছে যুদ্ধ করা, আর যুদ্ধে যদি প্রাণ যায় দেবে, পিছন থেকে পা চালাবে না। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। যারা ক্ষত্রিয় তারা সম্মুখ সমরে বক্ষ পেতে দেবে, মরবে, তবে যুদ্ধস্থান পরিত্যাগ করবে না। এইখানে দাঁড়িয়ে তোমাকে আমি জিজ্ঞেস করছি, কেন যুদ্ধ ছেড়ে পালিয়ে গেলে? যুদ্ধ ছেড়ে পালিয়ে গেলে, ক্ষত্রিয় হয়ে কেন পালিয়ে গেলে? তুমি ক্ষত্রিয় হয়ে কেন পালিয়ে গেলে? আমার কাছে তুমি দাও না বলে। ক্ষত্রিয় হয়ে কেন পালিয়ে গেলে? আমার কাছে দাও না বলে, ক্ষত্রিয় হয়ে পালিয়ে গেলে। আমার যারা ভক্ত, আমাকে যারা সাধনা করে, আমার যদি কেউ করে আস, আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানু। ওরে বাবা, যারা পড়াশোনা করে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, যারা গরু চড়িয়ে খায় তাদের আবার পরীক্ষা আছে নাকি? সব জায়গায় লেখা আছে দেখবেন সাধু সাবধান। কোন জায়গায় লেখা আছে নাকি পাবলিক সাবধান? যারা সাধু তাদেরকে সাবধানে থাকতে হবে। সাধু কাকে বলে? সৎ আচরণ করে যারা, তাদেরকে বলে সাধু। না একটা বেশ পড়লেই তাকে সাধু বলে? তাতে বলে না। সৎ আচরণ যারা করে তারাই হচ্ছে প্রকৃত সাধু। এই সাধুদেরকে বাবা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে, পাস না করতে পারলে আমার ভক্ত হইতে পারবে না। তাদেরকে সাধনা করতে গেলে অনেক বাধা বিঘ্ন সহ্য করতে হবে। যদি বলে না তা হয় না, হয়। তুমি যেটা দেখছো, আমি মাঝে মাঝে ভক্তের মার খেতে বড় পছন্দ করি। আমি ভক্ত মারি না, কিন্তু ভক্ত আমাকে মাঝে মাঝে মারে। আমি মাঝে মাঝে মার খাই। আমি নিজে কৃষ্ণ, আমি বলছি আমি ভক্তের হাতে মার খেতে বড় ভালোবাসি। যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়ালাম, অর্জুন বলছে সখা একবার মাঝখানে দাঁড়া করা ও রথ আমি একবার দেখব। তাকিয়ে তাকিয়ে দেখছে একদিকে দাঁড়িয়ে আছে পিতামহ ভীষ্ম, পরে দাঁড়িয়ে আছে গুরুদেব দ্রোণাচার্য, তারপরে দাঁড়িয়ে আছে গুরু ভাই অশ্বত্থামা, তারপরে দাঁড়িয়েছে জামাইয়ে জয়দ্রথ, তারপরে কর্ণ রাজা আসিয়া দাঁড়ায়, পাশে পাশে দাঁড়াইল দুর্যোধন, তারাই এক সভায়। অর্জুনে বলে সখা কই আমি যুদ্ধ তো করব না, আমার হবে জ্ঞাতি বধে, যুদ্ধ করতে মানা। বলে যুদ্ধ আমি করতে পারবো না, আমার জ্ঞাতিবধ হয়ে যাবে। হাসলাম,
কেবা কারে মারতে পারে, কেবা কারে ওডি। আমি মারলে মারতে পারি, বাঁচাইলে বাঁচাইতে। বলে আমার সব কচ্ছ মাতা, কচ্ছ পিতা, কচ্ছ ভাজ্যা সহোদরা, কায়া প্রাণেন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মায়, কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, তুমি অর্জুন বুঝতে পারো না। একমাত্রই আপনে হলাম আমি কালো সোনা, আমি ছাড়া এ জগতে কেউ নাই আপন। শোনো শোনো আমার কাছে অর্জুন। এরপরে আমি যখন জিজ্ঞাসা করি, বলো বলো আজকে আমায় বলো, প্রকাশ করি কতদিনে যুদ্ধটা শেষ করতে পারবে। বিশ্বদেবের সামনে এসে দাঁড়াইল তবে, হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি মধুসূদন, 10 দিনে যুদ্ধ শেষ হবে। দ্রোণাচার্য এসে বলে 5 দিনে করিবে। কর্ণ বলে 2 দিন ছাড়াই, আর বেশি নয়। শেষকালে একটা বালক কাছিয়া দাঁড়ায়, একটা 5 বৎসরীয় ছেলে। প্রভু গো, তোমার নিমেষ মাত্র যুদ্ধটা শেষ হয়ে যাবে। হাসতে হাসতে বলেছিলাম প্রমাণ দাও না তবে। সঙ্গে সঙ্গে ছেলেই আমার ধনুর বানে ধরে নিম্ব বৃক্ষের উপরেতে বান দিল ছুড়ে। আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, আরে ভালো, এই বানটা ছুড়ে দিলে কি বুঝবো? বলে ভগবান যত পত্র আছে নিম্ন বৃক্ষে সব ফুটো করে দিয়েছে, একটাও আর ভালো নাই। তার আগে একটা পাতা চুরি করে ভাই রেখেছিলাম আমি সেদিন পায়ের তলায়। আরে বাবা, সব পাতা ছিদ্র হয়ে গেছে। বলে সব? বললাম বালক, আমার পায়ের তলায় একটা আছে। বলছে তুলে দেখুন। তুলে দেখলাম ওটাও ছিদ্র হয়ে গেছে। আমার তো বুঝতে বাকি নেই, আমি জানি। বাবা রে, আর একটা প্রমাণ দিবি? বলে প্রভুকে এই প্রমাণে হলো না? বললাম না, হলো না। সঙ্গে সঙ্গে ধনুর বানাই আবার নিল করে। ও বাবারে ছেড়ে দিল সিন্দুর বান যোজনা করে। সিন্দুর বান যোজনা করে ছেড়ে দিলেন। কি প্রমাণ হবে? যে যেখানে বান লেগে মারা যাবে তার সেইখানে আমি সিন্দুরের দাগ দিয়ে দিই। প্রথমে গেলাম ভীষ্মের কাছে, গিয়ে দেখতে পাই বক্ষ দেশে দাগ কেটেছে ওই ছেলেটা ভাই। কর্ণ রাজার কাছে গিয়ে যখনই দাঁড়ালাম, বাবা পৃষ্ঠ দেশে দাগ কেটেছে আমি দেখতে পেলাম। দ্রোণাচার্যের কাছে গিয়ে আমি দাঁড়াই, গলদেশে দাগ দিয়েছে ওই ছেলেটা ভাই। আমি নিজেকে নিজে লক্ষ্য করি, আরে ভালো, আমিও তো কুরুক্ষেত্রে একজন, আমার দাগটা কই? করে জোরে বলছে, তুমি ভগবান, তোমার কি যেখানে সেখানে দাগ দিতে পারি? তোমার চরণের তলেই আছে দেখ, ওহে বংশীধারী। পদতলটা তুললাম যখন দাগ কাটাই আছে, ও বাবারে সেদিন আমার মনে পড়ে গেছে, তেতা যুগে রামের রূপে যখন আমি ছিলাম, সীতা চুরি হয়েছিল আপনাদের জানালাম। বালি পদে করিয়েছিলাম নিজের বানের দ্বারা, এ কথাটাই আপনারা জানেন শ্রোতা যারা। এরপরে তার পুত্রই অঙ্গদ, যার নাম, আমার সঙ্গে যুদ্ধ করে পরিচয় দিলাম, আমার সঙ্গে থাকলো।
রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতা উদ্ধার করে নিয়ে এলো। সবাইকে যখন দিয়ে দিচ্ছে এক এক করে, অঙ্গদকে জিজ্ঞেস করলাম, অঙ্গদ বলো তুমি কি চাও? বলে আমার বাবাকে যে মেরেছে তাকে আমি মারবো। মাথায় হাত দিয়ে বলেছিলাম তথা অবস্থা। আমার মনে পড়ে গিয়েছে, মনে পড়ে গিয়েছে। তাহলে আগেকার কথাটা আমার মনে পড়ে গিয়েছে। ছেলে কে জিজ্ঞেস করলাম তুই কোন পক্ষে যাবি? বলে যে পক্ষে দুর্বল। বলে পাণ্ডব পক্ষ দুর্বল হলে ওদের পক্ষে দাঁড়াবো, যখনই কৌরব পক্ষ দুর্বল হয়ে যাবে আমি ওদের পক্ষে যাব। ওদের পক্ষে যাব। আমি দেখলাম এদের দুজনকে রাখা যাবে না, এ তো এক পক্ষে থাকবে না, দুই দলেই নাম লেখাচ্ছে, ধর্মেও থাকছে আবার অধর্মেও যাচ্ছে, একে বাঁচিয়ে রাখা যাবে না। সুদর্শনের চক্র খানা হাতেতে ধরিলাম, আমি সুদর্শন চক্রখানা হাতেতে ধরিলাম। গর্ভগৃহের মাথা খানা সেদিন কেটে, আমি বর্বরিকের মাথা খানা সেদিন কেটে নিলাম। ছেলের মাথাটা যখন কেটে দিয়েছে, ছেলের মাথাটা কাটা মাথা, খুব কাঁদছে। ভগবান আমি ধর্মযুদ্ধ দেখব, ধর্মযুদ্ধ দেখব। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলাম, মাথাটাকে বাঁচিয়ে দিলাম, দেহটাকে বাইরে, মাথাটাকে রাখলাম যুদ্ধক্ষেত্রের ভিতরে। এই ধর্মযুদ্ধ করতে জানে যারা, মাথাটাকে ঘরের ভিতর রেখে দেবে তারা। দেহখানা বাইরে বাবা রেখে দিতে হবে, তবেই বাবা ধর্মযুদ্ধ বিশ্ব ভবনের হবে। বাইরে রাখতে হবে, ভিতরে রাখতে হবে। বাইরে কি দীক্ষা, ডানকানে ধর্মযুদ্ধ করতে গেলে দুটো জিনিস চাই, একটা মাঠের ভিতরে, একটা মাঠের বাইরে। মাঠের বাইরে হচ্ছে দীক্ষা, আর মাঠের ভিতরে যেটা সেটা হচ্ছে শিক্ষা। একটা ডান কানে যাই গুরুদেব, এটা ব্রাহ্মণ গুরু, আর বাঁ কানে যে গুরুদেব যাই এটা হচ্ছে বৈষ্ণব গুরু। একটা দীক্ষা আর একটা শিক্ষা। তাহলে দুটি জিনিস যদি মাঠের বাইরে একটা, মাঠের ভিতরে একটা, মাথাটা থাকবে ভিতরে আর দেহটা থাকবে। এর থেকে খুলিয়ে বাবা বলা তো যাবে না। আপনারা বসে বসে শুনুন জ্ঞানী, দুর্যোধন আমার কাছে সেদিন বাবা কয়, বলো বলো কৃষ্ণ ধন তুমি দয়াময়, এর নামে ধর্মযুদ্ধ। ধর্ম কাকে বলে? দেখবেন কোন যুদ্ধের দিনক্ষণ সৈন্য সামন্ত সব ঠিকঠাক করিয়ে নিয়ে যে যুদ্ধ হয় তাকে বলে ধর্মযুদ্ধ। প্রথম পালালে এত কথা বলতে গেলে বাবার সময় পাওয়া যাবে না। এই ধর্মযুদ্ধ ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টা চলে যাবে, তবু ছোট করে না বললেও নয়। এই মাঠের নাম বাবা সামন্ত পঞ্চকে ছিল। এই কুরুক্ষেত্রের মাঠের প্রথম নাম ছিল সামন্ত পঞ্চক। এইখানে ব্রহ্মা একদিন তপস্যাতে গেল, তপস্যা করিয়েছে, সিদ্ধি লাভ করিয়েছে। ব্রহ্মার এই উত্তরবেদী নামটা হয়েছে। এরপরে সূর্যকন্যা তপতি যে এই মাঠে বসে নারায়ণকে পেয়েছে, তাপত্য ভূমি নামে এই মাঠের হল। ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো। এরপরে গুরু রাজা গেলেন তপস্যায়, এইখানে বসে তপস্যা করে ভাই। ভগবানের তপস্যাতে গুরু রাজা বলছে, ভগবানের সামনে এসে দাঁড়াইয়া গেছে। বলো গুরু রাজা কি চাও?
বলে এই মাঠে আমি চাষ করব। বলে বীজ কোথা পাবে? বলে আমি দেব। কোথায় পাবে? একটা খড়গ নিয়ে প্রথমেই দক্ষিণ পদের বৃদ্ধ অঙ্গুলিতে চোট মেরেছে, অঙ্গুলিটা কেটে পড়ে গেল। খুব মারতে মারতে পদটাকে কাটতে কাটতে চলে আসছে। ভগবান বলল আমি তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে তাই হবে। ভগবান তুমি যদি দাও, এইখানে এর নাম হবে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। বলে বেশ, আর একটা কথা দিতে হবে, এইখানে যুদ্ধে যে মারা যাবে সশরীরে স্বর্গে যাবে। সশরীরে স্বর্গে যাবে। এই ধর্ম জিনিসটাও বুঝতে পারছি না। এই কুরুক্ষেত্র মাঠে ধর্ম কোথায়? যে তোমার মাকে তুমি প্রণাম করতে না ব্যয় মশাই? এই আমার ব্যয় মশাই প্রতিদিন যুদ্ধ করতে যে তোর মাকে প্রণাম করতো, আর মা আশীর্বাদ করতো। মাকে প্রণাম করে তার বলছে জয়স্তু পাণ্ডু পুত্রানা যেসান পক্ষে জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। তোমার মা বলছে, আমি বলছি না। তুমি মায়ের পায়ে হাত দিচ্ছ, বলছে জয়স্তু পাণ্ডু পুত্রানাং। আমি পাণ্ডু পুত্রদের জয়ের ধ্বনি করছি। কেন? যেসান পক্ষে জনার্দন, যে পক্ষে আছে জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, আর যথা ধর্ম তথা। তাহলে যেখানে কৃষ্ণ সেইখানেই ধর্ম। তা আমি দাঁড়িয়ে আছি, তুমি ধর্ম দেখতে পাও না? আসলে ব্যাপারটা কি জানেন? যার চশমা যেমন সে তো তেমন দেখবে। কেউ সাদা চশমা পরে, কেউ কালো চশমা পরে, কেউ সবুজ চশমা পরে, কেউ নীল চশমা পরে। মাঠে টানানো আছে গরু সাদা, কিন্তু কেউ কালো চশমা পরে তার সাদা গরু দেখতে পাবে না, সে কালো দেখবে। যদি লাল চশমা পরে থাকে তাহলে সাদা গরুটাকে সে লাল দেখবে। তাহলে যার যেমন চশমা লাগানো আছে, এই যে দুটি চশমা ভগবান কৃপা করে দিয়েছে, যার চশমাই যেমন কাঁপ সে ভগবানকে তেমনই দেখবে। কতগুলো জিনিস লক্ষ্য করে দেখতে হবে। অতিথি বালকস্যৈব রাধা বাজ্যা ততই বচ অস্তি নাস্তি নৌ জানতি দেহি দেহি পুনঃ পুনঃ। অতিথি যারা ভিক্ষা টিক্ষা করতে আছে, এদের বালকের মতো স্বভাব। ছেলে যেমন বলে মা 5 টাকা দিতেই হবে, এই অতিথিদের স্বভাবটাও ঠিক এরকম। অতিথি বালকস্যৈব রাজা ভাজ্যা তথৈব চ। রাজা আর ভাজ্যা, ভাজ্যা মানে বউ, এরা দুটো এক জিনিস। অস্তি নাস্তি ন জানতি, তোমার কি আছে কি নাই রাজাও জানবে না, বউ জানবে না। দেহি দেহি পুনঃ পুনঃ, দাও দাও করে জীবনটাকে জ্বলিয়ে দেবে। দুর্যোধন, তোমার দশা তাই ঘটেছে, তোমার দশা তাই ঘটেছে। আচ্ছা ব্যয় মশাই, একটা মানুষকে যদি জলে ডুবিয়ে ধরা, এই মানুষটা থাকবে কতক্ষণ জলে ডুবে? এক মিনিট, 2 মিনিট দিলাম, নয় 3 মিনিট দিলাম, তার বেশি তো না। আচ্ছা ব্যয় মশাই, এইখানে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যে জলের তলায় এতক্ষণ জলে ডুবেছিলে, আচ্ছা বলো, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি কোন সাধনায় ডুবিলে হে জলে? তোমায় কে পাঠ শিখাইল? তোমার গুরুদেবের নামটাই আজকে আমায় একটু খুলে বলো। আমি যেমন কবি গান গাইছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার গুরুদেবকে, আমার গুরুদেব বৈদ্যনাথ দেবনাথ বলতে পারি। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে, এই জলের তলায় ডুবে আছো, নিঃশ্বাস নিচ্ছ না,
তোমার গুরুদেবটাকে আমি তোমার মুখে শুনবো। তোমার মুখে শুনবো। আচ্ছা ভাই মশাই, আর একটা কথা জিজ্ঞেস করি। এখানে আজকে বিয়ের কথা বলতে গেলে খারাপ লাগে, মানে বেশিরভাগ ছেলের তো বিয়ে হয় না। ভালো ছেলে ছাড়া বিয়ে হবে না। ভালো মানে খুব ভালো হয়ে যাবে, তাছাড়া হবে না। আমার ব্যয় মশাইয়ের অবস্থা ঠিক তাই। দাপর যুগের মাঝখানে দুর্যোধন কোনোভাবে বিয়ে করতে পারছে না। একদিন জোর করে বিয়ে ঠিক করেছে গুরুদেবকে বলে। এর গুরুদেব ছিল বলরাম, মানে আমার দাদা। আমার একটা বোন ছিল, নাম ছিল সুভদ্রা। বিয়ে করবে বরবেশে সেজে পড়েছে, চলে যাচ্ছে ওইদিকে। আর আমার বোন বলছে যদি অর্জুন ছাড়া অন্য কাউকে বিয়ে দাও তাহলে আমি আর বিয়ে করবো না, আমি মরবো। আমার বউ সেদিন আমার ভগ্নিকে অর্জুনের সঙ্গে বের করে বিয়ে করতে পেল না। দুর্যোধনের বিয়ে হইল না। তোমার একটা বউ আছে ভানুমতি, তোমার বিয়ে করো না, অন্য কেউ বিয়ে করিয়ে নিয়ে তোমাকে দিয়েছে। আমি তো জানি তুমি বিয়ে করতে পারো না, কারণ সে পৌরুষত্ব তোমার নাই। আমি 16,008টা আমার বিয়ে করা বউ ছিল, তারপরে এপাশে ওপাশে ছিল। 16,008টা মেয়েকে আমি বিয়ে করেছিলাম, তারপরে এপাশে ওপাশে কত ছিল বলতে পারি। আমি সেই লোক, আমি কাউকে বাকি দিইনি। তো সোনা ছুরি বুড়ো বুড়ি কাউকে বাকি দিইনি। একটা ছেলে ভেনিস দেশে চাকরি করতে গেছে, তখন আমার দেশে আইনা ওঠে নাই। ছেলেটা বাড়ি আসবে, দেখছে বইয়ের জন্য কিছু নিয়ে যাবো না, অনেকদিন এখানে আছি। দেখছে আয়না খুব ভালো জিনিস, একটা আয়না নিয়ে যায়। আস্তে আস্তে রাত 12টা বেজে গিয়েছে। 12টার সময় এসে বালিশের তলায় মাল ভরি দিল। আয়না ভরিয়েছে, বলছে কাল সকাল উঠে দেখাবো। সকালবেলায় হয়েছে কি, এর উঠতে উঠতে মেয়েটা উঠে চলে গিয়েছে। এ বেচারি উঠতে দেরি করছে, উঠে মাঠের দিকে চলে গিয়েছে। মেয়েটা বিছানা গোটাতে এসে বালিশ তুলেছে, আয়না পেয়ে খুব কাঁদছে। মাথায় ধাক্কা মারছে, আমার কি সর্বনাশ হলো দিদি গো। পাড়া প্রতিবেশী মেয়ে ছেলে বলেছিল যে আরে কাল তোর সামনে এসে আবার কি হলো। বাড়িতে একটা দিদিমা ছিল, দিদিমা এসে বলছে হ্যালো, কালকে তোর সামনে এলো, আজ আবার কান্দার দরকার কি? বলছে দিদিমা দুঃখের কথা কি বলবো, আমাদের মুন্সিয়া মেয়া ভরা কল এনেছে গো। আয়নাতে ওর ছবি দেখতে পেয়েছে। দিদিমা বলছে কই দেখি কলটা কেমন বটে। কলটা যেমন এই বুড়ির হাতে দিয়েছে, বুড়ির ছবিটা বুড়ি দেখতে পেয়েছে। ওই যে তো ছোটি বুড়ি কেউ কে বাদ দেয়নি রে। কৃষ্ণ হচ্ছে জগৎ স্বামী, ছোটি বুড়ি বাবা মা দাদু দিদিমা নাতি কাউকে বাদ দেয় না। এ হচ্ছে জগৎপতি। নারী পুরুষ বলে এর কাছে কিছু নাই, এ সবারই পতি। বাবারও পতি, মায়েরও পতি, ভাইয়েরও পতি, বন্ধুরও পতি। আমি তো কাজ ছড়িয়ে পুরি কাউকে বাদ দিইনি ভাই মশাই। তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি নিজে বিয়ে করতে পেরেছো না লোকে বিয়ে করিয়ে এনে দিয়েছে? বিয়ে করে এনে দিয়েছে। জানবো একটু আমি তোমার কাছে। বিয়ে করে এনে দিয়েছে, জানবো আমি তোমার কাছে। বিয়ে করে এনে দিয়েছে। তিনটে কথা ভালো নয়, আর একটা কথা জিজ্ঞেস করতে হবে। তিন কথা জিজ্ঞেস করলে ভালো লাগে না। তেমাতার রাস্তা ভালো নয়, সেখানে ঝামেলা লাগবে। তাহলে তিন কথা ভালো নয়, আর এক কথা গাই। আচ্ছা দুর্যোধন বলো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা, এই যুদ্ধ তুমি বলছিলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ